মৌসুমীর হিসাব আজ একটু এদিক ওদিক হয়ে যাবে ভিডিওটা, কিছু মনে করবেন না। আজ হেসেলে হয়েছে ওল করা, আর যেটা সচরাচর এখন পাওয়াই যায় না, তাই না? চলুন কিভাবে কেটেছি দেখে নি, কেটে নি। আর এই ওল করাটা ভীষণ ভালো খেতে, তো অসম্ভব ভালো লাগে। এটা হচ্ছে মা ঠাকুমা কাকিমায়ের রান্না। আজকে আমি করেছি সম্পূর্ণ নিরামিষ, নারকল দিয়ে। এটা চিংড়ি দিয়েও করতে পারেন, এমনিও করতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগে। আর নারকল দিয়েও ভালো লাগে। আজ আমি করেছি তাই নারকল দিয়ে। বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি ভিডিও, চলুন তবে দেখে নি। আর ভিডিওটা প্লিজ প্লিজ স্কিপ করবেন না। আর পুরনো বন্ধুরা যারা সঙ্গে থাকেন, সব সময় সাপোর্ট করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদেরও ধন্যবাদ। পেজে দেখলে পেজটি একটি প্লিজ ফলো দিয়ে দেবেন। এত সুন্দর একটা নিরামিষ রেসিপি খেতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। চলুন তবে করে নি। আজকে করবো ওল করা। এগুলো কি বলুন তো? ওল গাছ, ওলের ডাটা, খেতে খুব ভালো লাগে, কচু শাকের মতোই, এই শাক কচু ডাটার মতো এরকম ছাড়িয়ে নিতে হবে। এবার এবার করে উঠছে না। ছোট ছোট করে পাই, তাই না? এবার এটা একটু ভাপিয়ে নিতে হবে। জল কিছুটা, অল্প, খুব বেশি জল দিতে হবে না, একটু ভাপিয়ে নেবো। একটু হলুদ দিয়ে দেবো, সময় দিয়ে দেবো। এই যে ওল করা খেতে ভীষণ ভালো লাগে। এখন তো এগুলো মা ঠাকুমার রান্না, এখন তো আমরা করতেই চাই। আমার বাড়িতে অবশ্য আমি সবকিছু করি, কারণ আমার ছেলে, হাজবেন্ড, আমরা সবাই খেতে ভালোবাসি। এইসব জিনিসগুলো আমার ছেলে অত্যন্ত ভালোবাসে। এবার চাপা দিয়ে 10 মিনিট আমরা এটা ভাপিয়ে নেব। আমাদের ভাপানো হয়ে গেছে, এটা খুব নরম হবে না, বেশ একটু নরম নরম হয়েছে। এবার আমরা জলটা ঝরিয়ে নেব। এরকম একটা ঝুড়ি হোক বা স্টিলের থালা হোক, গামলা হোক, যাতে যেটাই জলটা ঝরে যাবে সেরকম চিনি দিয়েছি। আর এটা যেহেতু গরম, আমি কিছুক্ষণ যদি আপনারা রেখে দেন তবে জলটা ঝরে যাবে। নাহলে এরকম একটা হাতা হোক, বাটি হোক, এরকম চেপে দেবেন, দেখবেন এই দেখুন জলটা বেশ বেরিয়ে যাবে। এরকম চেপে চেপে একটু নিলে তাহলে অনেকটা জল ভেতরে থেকে যাবে। ওটা দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। একটু তেলটা বেশি দেবেন, খুব নয়, তাহলে এটা 4 চামচ মতো হবে। কারণ আর সর্ষের তেলে করবেন এই রান্নাটা। দেখুন কতটুকুনি হয়ে গেছে। আর এটা কিন্তু কচুর মতো ঘেটে যায় না একদম। আর নিয়েছি, আজকে করবো আমি নিরামিষ করে, সেহেতু নিয়েছি নারকোল কোড়া, সাদা কালো সর্ষে বেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। আর যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এই যে আমি একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সবটা দেবো না, বেশ খানিকটা। এটা একটু ঝাল ঝালও ভালো লাগে বেশ, যার জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরেটা। একটু চটপট করে উঠলে আমরা দিয়ে দেবো এই যে ভাপিয়ে রাখা কিছুক্ষণ নেড়ে নেবো। তুমি চিংড়ি দিয়ে করতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন, সব রকম ভালো লাগে। আর তখন একটু রসুন দেবেন, পেঁয়াজ দেবেন, দেবো কিছুটা কাঁচা লঙ্কা, সবটা দেবো না, এটা অনেকটা কাঁচা লঙ্কা বাটা আছে। আর এটাও সর্ষেটাও দেওয়া ছিল, 2টো কাঁচা লঙ্কা। এটা আমি 2 চামচ সাদা সর্ষে
2 চামচ কালো সর্ষে নিয়ে আমার একসঙ্গে মিক্সড করা থাকে সর্ষেটা ভাই, মানে যখন আনে একসঙ্গে মিশিয়েই আনে। আর আমরা কিন্তু সেদ্ধর সময় কোনো নুন দিই করবেন দিয়ে দেবো নুন, দেবো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, তাহলে একটু বেশ লালচে মতো হবে। আর দেবো 1 টুকরো লেবু। লেবুটা এটা দেখেছেন আমি হাত দিয়ে ছাড়িয়েছি, কোনো গ্লাস ফ্লাস করিনি, তেলও লাগাইনি, কিচ্ছু করিনি, কিন্তু এটা এত ভালো যে একটুও কুটকুট করবে না। যদি ভয় লাগে তবে আপনারা একটু লেবু দিয়ে দেবেন, লেবু দিলে খেতেও ভালো লাগে। আর একটু ভালো করে মশলাটা সব মিশিয়ে নেবো, দেবো মিডিয়াম টু লোতে আমরা রান্না করবো। একটু এই যে জলটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সর্ষে বেটেছিলাম সেই ধোয়া জলটা। সাত আট মিনিট পরে জলটা শুকিয়ে গেছে, জলটা আমাদের শুকিয়ে গেছে, মিডিয়াম করা আছে, মিডিয়াম চুলোয় রান্না করবেন। দেখবেন তেল ছেড়ে দিয়েছে, একটু মিষ্টি, এটা মিষ্টি হয় না এই রান্নাগুলোতে, একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে বেশ। একটু উপর দিয়ে নারকোল রেখে দিয়েছি, উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য সাদা অংশটা। আর কিছুটা দিয়ে দেবো, এটা একটা নারকোল আছে, সবটা দেবো না, অনেক বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম, আমরা আর কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। শেষ পর্যায়ে শুকনো হয়ে গেছে, একটু এরকম খুন্তি দিয়ে চেপে 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 রান্না করেছি মিডিয়াম করে দিয়ে গ্যাসটা। আর গরম গরম ভাত আর এরকম একটা তরকারি আর কিছু লাগবে না, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ, আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হয়ে গেছে সবাইকার কাছ থেকে টাটা।